নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ভৈরব ডাকাতের গল্প পাঠে আমি অনিন্দিতা। সন ১৩০১ সাল, আশ্বিন মাস। রাধারমণ ভট্টাচার্য দুর্গোৎসবের সময় তল্পি বাহক শিবু ঘোষকে লইয়া সোনার গায়ের জমিদার বারুজ্জেদের বাড়ি পূজা করিতে যাইতেছিলেন। শিবুর কাঁধে একটি বোচকা, হাতে ভট্টাচার্য মহাশয়ের কেম্বিসের ব্যাগ, তাহার থেলো হুকা, দা কাটা তামাক, কয়লা, শোলা ও চকমকি পাথর শুদ্ধ থলেটি তার নিজের হাতে ঝুলানো, বগলে সাদা কাপড় বসানো ছাতি। বেলা চড়িয়াছে, সোনার গা পৌঁছিতে বেলা ৪টার কম নয়, ১৭ ক্রোশ পথ। রাস্তাঘাট ভালো নয়, দেশে চালের দাম চড়ার দরুন দুর্ভিক্ষ দেখা গিয়াছে। আউশ ধান সুবিধা হয় নাই, অতিরিক্ত বন্যার ফলে বহু স্থানে আউশ ফসল নষ্ট হইবার সংবাদ পাওয়া গিয়াছে। চুরি ডাকাতি বাড়িয়াছে। শিবু আজ ২০ বৎসর ভট্টাচার্য মহাশয়ের তল্পিবাহক। যে যে শিষ্য বাড়ি তার সাধারণত যাতায়াত, সেসব বাড়ির প্রত্যেকের সঙ্গে সে পরিচিত। এসব রাস্তায় সে গত ২০ বৎসর ধরিয়া এই সময় গিয়া থাকে। পথে কোথায় কি আছে সব জানে। ভট্টাচার্য মহাশয়ের নিষ্ঠা সে জানে। বাহিরে কোথাও গেলে সপাক ভিন্ন তিনি আহার করেন না, যেখানে সেখানে জলগ্রহণ করেন না। সাত্ত্বিক প্রকৃতির ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ পণ্ডিত তিনি। আজ কয়দিন বৃষ্টি বন্ধ হইয়াছে, রাস্তাঘাট কর্দম শূন্য, নদীর জল কমিয়াছে, বন ঝিঙের ফুল ফুটিয়াছে, ফিঙে ও দোয়েলের গানে বাঁশবন আমবাগান মুখর, ঝোপের মাথায় বন কলমির নীল ফুল। আরামডাঙ্গার বড় বটগাছটা ওই মাঠের মধ্যে দেখা গিয়াছে। শিবু জানে ওই বটগাছের পাশে একটা পুকুর আছে, জলটা খুব ভালো। ঠাকুরমশাই, বটতলায় রসুই চড়িয়ে দিতে হবে, নইলে পেশাদ পাওয়া আর এই বেলা অদৃষ্টে নেই। চাল সঙ্গে আছে? আনা হয়নি তো সঙ্গে। কেন আনিসনি রে গাধা? ঠাকুরমশাই, চাল কি ঘরে ছিল যে আনব? মা ঠাকুরুন বললেন চাল বারন্ত শিবু। তোকে বলল? হ্যাঁ ঠাকুরমশাই, মিছে কথা বলবো না। ২.৫ টাকা মনের চাল হয়েছে ৪ টাকা। মানুষের কি আর কিনে খাবার ক্ষমতা আছে? সব হয়েছে দিন আনি দিন খাই। বিষ্ণুপুরের সে চাল কোথায় গেল? মা ঠাকুরুনের কাণ্ড। তিনি লুকিয়ে লুকিয়ে ভাত রেঁধি পাড়ার ছেলেমেয়েদের ডেকে ডেকে সেই পুকুরের ধারে নিয়ে গিয়ে খেতে দিতেন। কতদিন বারণ করে দেখলাম, তা মা ঠাকুরুন পরের চোখে জল দেখলি আর থাকতে পারেন না। সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরুন যে। যাক, তা সেই লক্ষ্মী ঠাকুরুনকে বলে কয়ে একবেলার মতো ২টো চাল আনতে পারলে না, বুড়ো ভূত? বকবেন না ঠাকুরমশাই, চাল আমি জোগাড় করে দেব আরামডাঙ্গার বুনোপাড়া থেকেই। কিন্তু ঠাকুরমশাই, একটা কথা ভাবছি। কি কথা রে? বললে ভয় পাবেন না তো? আপনি আবার যে ভীতু। কি বল না? আরামডাঙ্গার বুনো সব ব্যাটা ডাকাত, ঠ্যাঙারে, খুনি। আরামডাঙ্গার ওধারে যে সনেকপুরের ৫ কুড়োর বিল, ওই বিলে যে কত মানুষের মুন্ডু আর দেহ পোতা, তার লেখাজোখা নেই। তাতে কি, আমাদের কাছে কি আছে যে নেবে? আমি ভীতু না তুই ভীতু? কর্মফল আর প্রাক্তন, এই দুটো ছাড়িয়ে কোন মানুষটা কবে উঠেছে বলতে পারিস? তা বটে। এসব কথা তোকে বলা আর বেনাবনে মুক্ত ছড়ানো এক। ভট্টাচার্য মশাইকে বটতলায় বসাইয়া শিবু ঘোষ চাউল আনিতে গেল।
এবং কিছুক্ষণ পরে ৩ জন জোয়ান লোককে সঙ্গে করিয়া ফিরিল। তাহাদের মধ্যে একজন তাহাকে সাষ্টাঙ্গে প্রণাম করিল। ঠাকুরমশাই, ২ কাঠা চাল আনলাম, আর ২ কাঠা সোনামুগির ডাল। আপনি রাঁধুন, আমরা পেশাদ পাব। ঘি, তেল, মশলা, মাছ, আলু, পটল, বেগুন সব আসছে। আমাদের গা থেকে সিধে দিচ্ছে আপনাকে। রাধারমণ ভট্টাচার্য চমকাইয়া উঠিলেন। সর্বনাশ, বলে কি? তিনি শূদ্র জাজি ব্রাহ্মণ নহেন, জীবনে কখনো শূদ্রের দান গ্রহণ করেননি। তাহা হইলে রানী রাসমণির বাড়ি হইতে সেবার দান লইয়া তিনি বড় মানুষ হইতে পারিতেন। শিবু ঘোষ সব জানে, জানিয়া শুনিয়া ইহাদিওকে জুটাইয়া আনিবার হেতু কি? শিবুর দিকে চাহিয়া দেখিলেন, শিবু উহাদের পিছনে দাঁড়াইয়া রহিয়াছে। তাহার মুখে এক অদ্ভুত ভাব, চোখে যেন ভয়ের দৃষ্টি। রাধারমণ ভট্টাচার্য বলিলেন, বাপু সকল, আমি তোমাদের সিধে নিতে পারব না। প্রসাদ পেতে চাও, আমি যা রাঁধব তাই খেও এখন। পয়সা নিয়ে এই চাল থেকে সেরখানেক আমায় দিয়ে যাও। ওদের পেছনের দিকে দাঁড়াইয়া শিবু চোখ টিপিতেছে কেন? ভট্টাচার্য মশাই কিছুই বুঝিতে পারিলেন না। আগের জোয়ান লোকটি এবার বুক ফুলাইয়া এক পা সামনে আসিয়া বলিল, ওসব হবে না ঠাকুর, তোমাকে রাঁধতে হবে, আমাদের সিধে নিতে হবে। আমার নাম শোনা আছে কি? আমার নাম ভৈরব সর্দার। সর্বনাশ! ভট্টাচার্য মহাশয় শিহরিয়া উঠিলেন। ভৈরব ডাকাতের নাম এ অঞ্চলে কে না জানে। সেদিনও হলুদ পুকুরের মজুমদারদের বাড়ি চিঠি দিয়া ডাকাতি করিতে গিয়া গ্রামের লোকের সঙ্গে লড়াই করিয়া দুটিকে খুন করিয়া রাখিয়া আসিয়াছে। ভৈরব ডাকাতের নাম করিয়া এদেশে মায়েরা দুষ্টু ছেলেদের ঘুম পাড়ায়। ভৈরব ডাকাত যে কোথায় থাকে তাহার কোনো নিশ্চয়তা নাই। আজ এ গ্রাম, কাল ও গ্রাম। গ্রামবাসীদের সাধ্য কি যে তাহারা পুলিশে খবর দেয়? কে অকারণে প্রাণ হারাইতে চায়? ভট্টাচার্য মশাই নিরীহ ব্রাহ্মণ পণ্ডিত মানুষ, কখনো কোনো গোলমালের মধ্যে থাকেন নাই জীবনে। শুধু শাস্ত্রপাঠ ও পূজার্চনায় দিন কাটাইয়া আসিয়াছেন। এ কি বিপদ তাহার জীবনে আজ অকস্মাৎ আসিয়া উপস্থিত। তিনি কোনো কথা বলিলেন না, চুপ করিয়া শুধু চাহিয়া রহিলেন লোকটার দিকে। বাঘের সামনে হরিণের চোখের মতো সম্মোহিত দৃষ্টি তার চোখে। দস্যু আবার বলিল, বলি কানে গেল না কথা ঠাকুরমশাই? সিধে নিতে হবে তোমাকে, রাঁধতে হবে। ঠিক এই সময় ২ জন লোক একটি বৃহৎ কাঠের বারকোষে সিধা বহন করিয়া বটতলায় আনিয়া হাজির করিল। একটি রুই মাছ, আলু, পটল, বেগুন, পাকা কলা, সন্দেশ, দই প্রভৃতি বারকোষে সাজানো। অগ্রবর্তী লোকটা ট্যাগ হইতে ১০টি টাকা বাহির করিয়া বারকোষে রাখিয়া বলিল, তোমার দক্ষিণে ঠাকুরমশাই, এইসব নাও, নিয়ে রাঁধো, খাও, আমাদের একটু পেশাদ দিলেই চলবে। টাকা ১০টা চাদরের মুড়োয় বেঁধে নাও। ভট্টাচার্য মশাই বোকার মতো চাহিয়া রহিলেন মাত্র, কোনো কথা তাহার মুখ দিয়া বাহির হইল না। লোকটা বলিল, কি কথা কইছ না যে? এসব নেবে না? ভট্টাচার্য মহাশয়ের মুখে কোনো কথা নাই। লোকটা এবার রাগিয়া উঠিল, তাহার চোখ রক্তবর্ণ হইয়া উঠিয়াছে। মুখ চোখের ভাব কঠিন ও ভীষণ। বলিল, তবে রে বিটলে বামুন, তুমি ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি? সে হঠাৎ হাঁক দিয়া বলিল, আব্দুল, জব্বার।
যমদূতের মতো একজন আগাইয়া বলিল, কি হুকুম সর্দার? এই বামুনকে এক কোপে কেটে বিলের জলে ভাসিয়ে দাও। ধরো এর হাত, দুলো, ধর এসে এর পা। এক্ষুনি মুন্ডু ঝটকে দেব দাদিয়ের? এক্ষুনি ওর বামনাগিরি এক্ষুনি ঘুচিয়ে তবে আমার নাম ভৈরব সর্দার। তারপর সে হাঁকিয়া বলিল, কেমন, এইবার শেষ? ঠাকুর, শেষ বারের মতো জিজ্ঞাসা করছি, সিধে নেবে? নিতে রাজি হও? কেমন তো? আব্দুল জব্বরও রাজি হলেই ছেড়ে দেবে। কেমন, রাজি? ভট্টাচার্য মহাশয় উহাদের কথা শুনিতে পাইতেছিলেন না। মাঘ মাসের শুক্লপক্ষের শুভ নবমীতে তাহার জন্ম, রামচন্দ্রের মতো। শেষকালে এই তার শুভ জন্মতিথির পরিণাম? শূদ্রযাজন তিনি করেন না। এই অপরাধী দস্যুদের হাতে অপমৃত্যু ছিল তার ললাটলিপি। কত দুর্গা ষষ্ঠীর বোধনে চণ্ডীপাঠের সময় তিনি নিজেই আবৃত্তি করিতেন যজমানের বাড়ি, ইয়া দেবী সর্বভূতেষু মৃত্যুরূপেণ সংস্থিতা। যদি করাল বেশিনী নরমুণ্ড মালিনী কৃপাণ হস্তা সেই দেবীর আবির্ভাব তাহার জীবনে আসন্ন হইয়াই থাকে, তাহাকে তিনি আবাহন করিয়া লইবেন। খোকার মুখ মনে পড়িল। সে আসবার সময় বলিয়াছিল, বাবা, আমার জন্যে কি আনবে? কি আনব তুই বল। বাস্যতা এনো, অর্থাৎ বাতাসা এনো। কাদম্বিনীকে আর দেখিবেন না, খোকাকে না, শৈল, জবা, মানদাকেও নয়। আব্দুল জব্বর আসিয়া রাধারমণ ভট্টাচার্যের হাত চাপিয়া ধরিল। আরও একজন কালো জোয়ান মতো লোক তাহার পা দুইখানা ধরিল এবং তাহাকে চ্যাংদোলা করিয়া বিলের জলের ধারে লইয়া চলিল। তাহার পর একটা উঁচু ছোট ঢিপির উপর তাহার গলাটা রাখিল। কে একজন বলিল, গামছা দিয়ে চোখ বেঁধে দেওয়া। ভট্টাচার্য মহাশয়ের গলার পাশে চোর কাটা লাগিয়া কুটকুট করিয়া উঠিল। একবার তিনি ভাবিলেন, চোর কাটার মধ্যে কেন এরা এনে ফেলল? গামছা দিয়া ততক্ষণে তাহারা তাহার চোখ বাঁধিয়া ফেলিয়াছে। অন্ধকার, চারিদিকে অন্ধকার। অন্ধকারের মধ্যে শুধু খোকার মুখ দেখা যাইতেছে। মনে পড়িল, ঈশ উপনিষদের পুঁথিখানার নকল করার কাজ এখনো বাকি। পুঁথিখানা আর শেষ হল না। অন্ধকার, সব অন্ধকার।